দেখেন ছবি নেন ওই বুঝে গেছে ওর জায়গা ও বুঝে গেছে ওর জায়গা কিন্তু লেগেছে ওয়াও ওর জায়গা কিন্তু বুঝে গেছে বিশ্বব্যাপী মহাবিপন্ন একটি প্রাণী যেটি বিলুপ্তির দ্বার প্রান্তে। একসময় পদ্মা মেঘনাতে যমুনাতে আমাদের পাওয়া যেত, কিন্তু এখন খুব কমে গেছে, মাঝে মাঝে জেলেদের জালে ধরা পড়ে। তো এই ঘড়িয়ালগুলো আসলে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার জন্য এই প্রথম বাংলাদেশে চেষ্টা করা হচ্ছে যে ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের মাধ্যমে এগুলোর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সেগুলোতে পরবর্তীতে অবমুক্ত করা যায়, সেই চেষ্টা। এই ধারাবাহিকতায় এখানে যে প্রজনন কেন্দ্র, এখানে একটি পুকুরের ধারে প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, বালি বেড তৈরি করা হচ্ছে এবং এখানে ঘড়িয়াল যাতে কোলাহলমুক্তভাবে থাকতে পারে সেই চেষ্টা করা হবে। এবং আমরা আশাবাদী যে সামনের ব্রিডিং সিজনে হয়তো এখান থেকে আমরা ডিম পাবো, এবং ডিম পেলে আমরা চেষ্টা করবো সেগুলো যাতে প্রপারলি হ্যাচ করে ডিম ফুটে বাচ্চা পেতে হয় সেই চেষ্টা। এবং পরবর্তীতে এই ব্রিডিং সেন্টার যে কমপ্লিট ডিজাইন আছে ক্রমান্বয়ে সেগুলো কমপ্লিট হলে এটা পূর্ণাঙ্গ একটি প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঘড়িয়াল বাংলাদেশে অবস্থাটা কি, একেবারেই মহাবিপন্ন একটি বন্যপ্রাণী আমরা বলি, যেটাকে আইউসিএনের ক্যাটেগরি অনুযায়ী ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এবং বাংলাদেশে এর আগে আমরা একবার 14-15 সালে একবার সার্ভে করার চেষ্টা করেছিলাম, আবারও এই বছর আবার সার্ভে হচ্ছে, মানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেখানে আমরা সারা বাংলাদেশে বেসিক্যালি আপনি জানেন যে পদ্মা এবং যমুনাতেই ঘড়িয়ালের আদিনিবাস যদি আমি বলি, এই অঞ্চলেই ঘড়িয়াল চলাফেরা করে। আমরা দেখেছি 16 থেকে 24টির মতো ঘড়িয়াল আমরা প্রাকৃতিক পরিবেশে দেখেছি, এবং সেইগুলোতে সব থেকে বড় আশ্চর্যের বিষয় এখানে ব্রিডিং করতে পারে এরকম কোনো ঘড়িয়াল নেই, অর্থাৎ মানে বাচ্চা এবং বাচ্চা থেকে একটু বড় সাব অ্যাডাল্ট হয়েছে এরকম। এবং এখানেও একটি সন্দেহর জায়গা আছে, এই ঘড়িয়ালগুলো আমাদের দেশেরই না আমাদের ট্রান্সবাউন্ডারি যে নদী আছে সেই নদীর মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে এসেছে কিনা, সেইটিও আমরা পরবর্তীতে একটি গবেষণার মাধ্যমে আমরা দেখব যে এই ঘড়িয়ালগুলো আসছে কোথার থেকে এবং আসলে যাচ্ছেও কোথায়। সেই ট্র্যাকও আমাদের কাছে নেই, সেগুলো আমাদেরকে দেখতে হবে। একসময় কিন্তু আমাদের দেশে ঘড়িয়াল ছিল, আমরা অনেক নদীতে ছোটবেলায় দেখেছি, বা আমাদের আগের প্রজন্মও যারা ছিল তারাও কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ঘড়িয়াল দেখেছে। আমাদের নদীর বাস্তুসংস্থান বলেন, নদীর পরিবেশ বলেন, নদীর নিউট্রিয়েন্ট বলেন, সবগুলোই কিন্তু রক্ষা করার জন্য ঘড়িয়ালের একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু কালক্রমে বিভিন্ন কারণে মানুষের জেলেদের জালে নদী শুকিয়ে যাওয়া, তারপরে ধরেন বিভিন্ন কারণে আমাদের দেশ থেকে তারপরে নদীগুলো পলিউটেড হয়ে গিয়েছে, পলিউশন মানে নদীর যেই প্রাকৃতিক পরিবেশটা ভালো থাকার কথা সেইটি নেই। তাই বিভিন্ন কারণে ঘড়িয়ালের আজকে অবস্থা। এইটি থেকে পরিত্রাণ পাওয়ার দুইটা নেক্সট স্টেপ আমাদের আছে, যেমন হচ্ছে ধরেন সাধারণ মানুষকে সচেতন করে তোলা, জেলেদেরকে সচেতন করা যাতে জালে ধরা পড়ার সাথে সাথে এইগুলো যায়, এবং নদীগুলোকে বাঁচিয়ে রাখা। এবং সেই সাথে সাথে যেহেতু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আমাদের নদীতে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে কোনো ব্রিডিং পেয়ার নেই, সুতরাং এর একমাত্র সলিউশন হচ্ছে আমরা ব্রিড করে যদি আমরা বাচ্চা তৈরি করে এগুলোকে যদি আমরা নদীতে ছেড়ে দিতে পারি, ভালো পরিবেশ রেখে যদি এগুলো মনিটর করতে পারি, তাহলে এইটি আবার নদীতে ফিরে আসতে পারে। সুতরাং আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি, এই জায়গাটি মূলত আমাদের ঘড়িয়ালের যেই ব্রিডিং গ্রাউন্ড আমরা তৈরি করছি এখানে আর্টিফিশিয়ালি। এখানে আমরা আজকে হচ্ছে আমরা দুইটা ফিমেল এবং একটি মেল ঘড়িয়াল আমরা এখানে রাখবো, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এখানে 3টা ফিমেল এবং একটি মেল রেখে এখানে আমাদের ব্রিডিং করিয়ে এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছাড়িয়ে দেওয়া। তো এর আগে একবার 2015-16 সালে আমরা একবার চেষ্টা করেছিলাম, সেটি হচ্ছে আমাদের ন্যাশনাল জু এবং আমাদের রাজশাহী যে জু আছে, এই দুইটি জুয়ের মাধ্যমে ঘড়িয়াল এক্সচেঞ্জ করে আমরা করেছিলাম। কিন্তু আপনারা জানেন যে রাজশাহী জুতে এই চেষ্টাটি হয়েছিল, কিন্তু রাজশাহী জুতে ঘড়িয়াল যেখানে আছে সেখানে আসলে ব্রিড করার মতো এবং সেখান থেকে বাচ্চা ফুটে সেখান ওই ডিম ফুটে বাচ্চা নিয়ে আসার মতো পরিবেশটি সেখানে নেই। ঘড়িয়ালের এখানে বাচ্চা ফুটানোর জন্য এবং ডিম পাড়ার জন্য একটি ভালো ওয়াটার বডি, পলিউশন ফ্রি একটি ওয়াটার বডি থাকা দরকার, সেখানে একটি বীজ মতো থাকা দরকার, এবং সেখান থেকেও যাতে ডিম কালেকশন করে আমরা ইনকিউবেটরে ফোটাইতে পারি সেই ব্যবস্থাটিও থাকা দরকার। তাই সেইটি আগে কিন্তু আমরা যখন
2015-16 সালে যখন চেষ্টা করেছিল তখন কিন্তু সেইটি ছিল না। বাট আজকে আমরা রাজশাহীর পবায় আমাদের এই যে পুকুরটাতে আমরা এটা তৈরি করেছি, এটা আপনি দেখছেন একপাশে বীজ তৈরি করা হয়েছে এবং ওখানে ইনকিউবেটরও, এবং এই পুকুরটি যথেষ্ট বড় এবং পুকুরের পানির কোয়ালিটি যথেষ্ট ভালো। সুতরাং সার্বিকভাবে মনে হচ্ছে যে এই পরিবেশটি এখানে ব্রিডিংয়ের জন্য এবং বাচ্চা ফোটানোর জন্য আদর্শ বলে মনে হচ্ছে। যারা এই বিষয়ে এক্সপার্ট আছে, ইউনিভার্সিটির প্রফেসররা আছেন, যারা প্র্যাকটিশনার আছেন, IUCN-এর যারা প্রতিনিধি আছেন, এক্সপার্ট আছেন, সবার সাথে আমরা এই কনসাল্টগুলো করেছি।